চলে এসেছি একটা বিশাল রেসিপি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি, এখানে আলু ভেজে রেখে দিয়েছি, আর এখানটা চিকেনটা চাপিয়ে দিয়েছি। তো বলো দেখি আজকের মেনুটা কি হচ্ছে। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো কি হচ্ছে। চিকেনটা প্রায় হয়েই এসছে, এবার চিকেনটা নামিয়ে নেবো। আর এদিকে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ হচ্ছে। তোমরা কি কেউ গেস করতে পারছো যে আজকের মেনুটা কী হতে চলেছে? যদি কেউ গেস করতে পারো তাহলে চটপট সবাই বলে ফেলো যে কী হতে চলেছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার আগেই তোমরা কমেন্ট করতে শুরু করে দাও যে কী হতে চলেছে আজকের রেসিপিটা। চলো দেখো, এখানে ভাতটাও রেডি করে নিয়েছি, আমি নিয়ে বসে গেছি। এখানে মশলা চিকেনটা তুলে রেখেছি, তার যে গ্রেভিটা সেইটা এখানে কেশরটা ভেজানো আছে, বিরিয়ানির মশলা, চিকেন বেরেস্তা, আর এখানে আলু আর ডিম, সব সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি এখানে। তো বলো দেখি কী আইটেম হচ্ছে, নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। এবার আমি স্টেপ সাজাবো, দেখো কীভাবে সাজাই। দেখো স্টেপ এখানে মশলাটা দিয়ে নিয়েছি, এখানে মশলাটা নিয়ে নিয়েছি, দেখো চালটা দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সাজিয়ে নেবো সব। চিকেন আলু ডিম সব দিয়ে দিয়েছি। এবার একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে। কেশর জলটা ছড়িয়ে দেবো। এবার একটু বেরেস্তা দিয়ে দেবো, বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর একটা লেয়ার দেবো। তো দেখো রেডি করে নিয়েছি। হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, আমি বিরিয়ানি বানাচ্ছি। তো দেখো রেডি করে নিয়েছি, এবার দমে বসাবো। তাহলে দমে বসিয়ে লাস্টে দেখি কেমন লাগে বিরিয়ানিটা দেখতে এবং খেতে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, তো দেখতে থাকুন। কি ওইগুলো পা। তো দেখো আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর বিরিয়ানিটা যেহেতু আমার ছোটো হাঁড়ি ছিল, তাই আমি একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা খেতে। প্রথম বিরিয়ানিটা বানিয়েছি, ভাবলাম খারাপ হবে, কিন্তু খেতে বেশ দারুণ টেস্ট লাগলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। চলো টাটা।